Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Shanjida's Yummy Recipes. আজকে আমি লেবুর একটি আচার তৈরি করে দেখাবো। সো এই জন্য আমার দরকার লেবু, তাই আমি লেবু গাছ থেকে লেবু তুলে নিচ্ছি। আমার যতগুলো লাগবে, গাছ ভর্তি লেবু আছে। সো আমার লেবু নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। লেবুগুলো পেড়ে এনে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি। পছন্দ অনুযায়ী কেটে নেব, যে কোনোভাবে কেটে নিতে পারেন। আমি এটা মাঝখান থেকে জাস্ট এক টুকরো করে নিয়েছি। এখন হাঁড়িতে আমি পানি বসিয়ে চুলায় দিয়ে দিয়েছি। এটি মিডিয়াম আঁচে সিদ্ধ করে নেব। এর জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এটি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে লেবুগুলো ছেঁকে নেব, পানি থেকে আলাদা করে নেব। করে নেওয়া হয়ে গেছে। এখন আলাদা একটি বোলে আমি লেবুগুলো নিয়ে নিয়েছি। এতে আমি 1 টেবিল চামচ সরিষা বাটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে। সামান্য লবণও অ্যাড করে নিয়েছি। ভালোভাবে মিক্স করে এক সাইডে রেখে দেব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। এতে আমি 4টে শুকনা মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলো তেল ছাড়াই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও নিতে পারেন। খুব ভালোভাবে মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেলে মরিচগুলো তুলে নিব। তেল ছাড়া মরিচ ভাজতে একটু টাইম লাগে। সো মরিচ ভাজা হয়ে গেছে। এখন ওগুলো তুলে নিয়ে কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি 1/2 কাপ পরিমাণ, এবং রসুন নিয়ে নিয়েছি বড় সাইজের 2টা। কোয়াগুলো খুলে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি তেলের ভিতর। এখন নেড়ে চেড়ে একটু ভেজে নেব। মিডিয়াম আঁচে আমি তৈরি করছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আস্ত 5 ফোড়ন সামান্য পরিমাণ। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতরে সিদ্ধ করে নেওয়া লেবুগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এখন মিক্স করে নিব এবং মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দিব চিলি ফ্লেক্স, শুকনা মরিচ, যেটা আগে থেকেই আমি ভেজে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম। সেই চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চা চামচ এবং জিরা গুঁড়া 1/2 চা চামচ। খুব ভালোভাবে এখন আচারের সাথে মিক্স করে নিব। লেবুর রস আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এই আচারটি শুকনো আচার তৈরি করছি, তাই এতে তেলের পরিমাণটা কম, আর লেবুর ছিলকাগুলো ছিলে নেইনি। সামান্য পরিমাণ লবণ দিয়ে আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আচার হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি ভিনেগার 1/2 চা চামচ। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিব এবং একটি বয়মে তুলে রাখব। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিওতে।
আসসালামু আলাইকুম।